নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধচ্ছা। জগৎ পূজ্য মহাকারুণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে প্রজ্ঞাপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের বিভঙ্গ আলোচনা ক্লাস। তথায় সম্যক জীবিকা কিরূপ, এখান থেকে আমরা আলোচনা করব। আপনার মিউট হয়ে গেছে উপাসক। তথায় সম্যক জীবিকা কিরূপ, এই বুদ্ধ শাসনে আর্য শ্রাবক মিথ্যা জীবিকা পরিত্যাগ করে সম্যক জীবিকা দ্বারা জীবিকা নির্বাহ করে, এটাই সম্যক জীবিকা। এখানে পুরো বিষয়টা গুপ্ত আছে, আর কোনো কিছু এর থেকে বলা হয় নাই। যারা আর্য শ্রাবক, তো আর্য শ্রাবকের মধ্যে আমরা গৃহস্থ দায়ক দায়িকাকেও আমরা দেখি, উপাসক উপাসিকাকেও আমরা দেখি যে আর্য শ্রাবক আর্য শ্রাবিকা। এই ক্ষেত্রে যার যেরকম জীবিকা তিনি সেই জীবিকাতেই নির্ভর করবেন। ভিক্ষুদের জীবিকা এবং গৃহস্থদের জীবিকা একই নয়। মঙ্গল। এবং এভাবে প্রত্যেক ক্যাটাগরি ভেদে ভাগ আছে। পঞ্চশীল বিরুদ্ধ হয়, পঞ্চশীল নষ্টের কারণ হয় এমন জীবিকা নির্বাহ না করা। আমরা নর্মালি পঞ্চবাণিজ্যের কথা পড়ে আসছি, বইয়ে যে পর্যন্ত লেখা আছে। হ্যাঁ, আপনাকে আমরা যেটা লেখা পাই সচরাচর এটা গৃহস্থদের জন্য, ওখান থেকেই সম্যক জীবিকা শুরু। আর এটা ক্রমান্বয়ে এই জীবিকা নির্বাণ পথের পাথেয় হিসাবে বা নির্বাণ গমন করার জন্য যখন তিনি ব্যবহার করবেন, সেটা ক্রমেই উন্নত হতে থাকবে। তাহলে এগুলো কিরূপ? তখন আমার জীবিকা হওয়া উচিত কারো কল্যাণের মাধ্যমে আমার জীবনযাপন চলবে, আমি জীবন নির্বাহ করব কাউকে কল্যাণ করতে করতে, মঙ্গল করতে করতে। হ্যাঁ, এভাবে যেটা আর্য শ্রাবক বৃন্দ করেন, অর্থাৎ নিজেকে অপরের কল্যাণে বিলিয়ে দিয়েই নিজের জীবন নির্বাহ করা, এভাবে।
আর ভিক্ষুদের বেলায় ভিক্ষু শীল অটুট রেখে জীবন জীবিকা নির্বাহ করা এবং মুখ্য দিকে লক্ষ্য স্থির করে মুখ্যের দিকেই হাঁটা চলা, কুহকাল অপকা নৈমিত্তিক নিষ্পেষিক এই ব্যাপারগুলো সবিশেষ বর্জন করে চলা। এটা সরাসরি যে শীলের সঙ্গে সম্পর্কিত এমন না, এটা বুদ্ধ আমাদেরকে যার যার চেতনা থেকেই আমরা বুঝি আমি কতটা আমার মধ্যে পিউরিটি আছে, কতটা বিশুদ্ধতা আছে, এটা বই দেখে শীলের বিনয়ের বই দেখে বলতে হবে বিষয়টা এমন না, আমরা নিজেরাই বুঝি যার যার স্থান থেকে শেষে আমরা প্রত্যেকেই বুঝি আমি কতটা এই জীবিকাকে বিশুদ্ধ রাখতেছি। আমাকে বিশুদ্ধ রাখা বা আমার শীলগতভাবে আমি নিজেকে বিশুদ্ধ রাখাই হচ্ছে যে এই জীবিকা। আর এটার ভঙ্গ হয় তখনই, গৃহীগণের পক্ষে ভঙ্গ হয় যখনই তিনি পঞ্চবাণিজ্যের সঙ্গে সংযুক্ত হবেন। আর ভিক্ষুদের ভঙ্গ হয় যখনই তিনি কুহকাল অপকানৈমিত্তিক নিষ্পেষিক সহ নানা জাতীয় মাধ্যম দিয়ে নানাভাবে তিনি যখন এই খাবার বা চারিপ্রত্যয় সংগ্রহ করবেন, তখন ওনার এই আজীব আর পরিশুদ্ধ থাকবে না। আর আজীব পরিশুদ্ধ না থাকা মানে আর্যাষ্টাঙ্গিক মার্গের একটি মার্গ অপরিপূর্ণ। এখানে একটি মার্গ যদি অপরিপূর্ণ হয়, তিনি কখনো আর্য মার্গ প্রাপ্ত হতে পারবেন না, এটা ওনার দ্বারা কখনো সম্ভব নয়। তিনি গৃহী হোক, শ্রমণ হোক, ভিক্ষু হোক, যেই হোক, এই ৮ মার্গের যে কোনো একটা মার্গ যদি অপরিপূর্ণতা থেকে যায়, ওনার পক্ষে আর্য মার্গ প্রাপ্ত হওয়া সম্ভব নয়। আশা করি সবাই বুঝছেন। আগে থেকে আমরা জানতাম এই সম্যক জীবিকা সম্পর্কে। আজকে একটু ভালো করে জানলাম। এর থেকেও বেশি করে জানতে ইচ্ছে করলে আরো জিজ্ঞেস করতে পারবেন। তারপরে ঠিক আছে দাদা, সাউন্ড বন্ধ। তথায় সম্যক প্রচেষ্টা কিরূপ? এই বুদ্ধ শাসনে ভিক্ষু অনুৎপন্ন পাপ বা অকুশল ধর্মের উৎপাদন চেষ্টা, উৎপন্ন পাপ ও অকুশল ধর্মের ক্ষয়ের চেষ্টা, অনুৎপন্ন কুশল ধর্ম উৎপাদনের চেষ্টা এবং উৎপন্ন কুশল ধর্মের স্থিতি সংরক্ষণ, বৃদ্ধি, বৈপুল্য, বর্ধন ও পরিপূর্ণতার জন্য ইচ্ছা, চেষ্টা, উদ্যোগ, ব্যায়াম এবং দৃঢ়চিত্ত গ্রহণ করেন, ইহাই সম্যক প্রচেষ্টা। রিঙ্কু বড়ুয়া বলেন, সম্যক প্রচেষ্টা আমাদের সকলের জন্য একটু বলেন। রিঙ্কু বড়ুয়া।
নাই? সুপ্রিয় বাবু বলেন। বলতে সম্যক প্রচেষ্টা হচ্ছে এক কথায় ওই নির্বাণ লাভের জন্য চেষ্টা। নির্বাণ লাভ করার জন্য যা কিছু প্রয়োজন ওইটার দিকে মনকে ধাবিত করা, পাপ কাজ না করা, পাপ কাজ থেকে বিরত থাকা, ভালো কাজ করার জন্য মনকে একীভূত করা, একটা নির্দিষ্ট যেটা আমাদের একমাত্র লক্ষ্য নির্বাণ, ওটার জন্য সবসময় মনকে দৃঢ় রাখা, এটাই সম্যক প্রচেষ্টা। সুকুমার বাবু বলেন। সম্যক প্রচেষ্টা তো বানতে অর্থাৎ সম্যক ব্যায়াম, ওই যে এটা আসলে মানে আমরা তো সপ্তপদাঙ্গের মধ্যে পড়েছি, অর্থাৎ ওই বীর্যের মধ্যে পড়ে আর কি, সপ্তপদাঙ্গের মধ্যে। তো এই ওখানে আবার এই যে এখানে 4 ভাগে ভাগ করছে সম্যক প্রচেষ্টাকে। তো এই যেমন ধরেন অর্থাৎ এই যেগুলো দাদা বলছে এটা 1 নম্বরে এমনি সংক্ষেপে বললে সংবার প্রদান, তারপর হচ্ছে যে প্রাণ প্রদান, তারপরে ভাবনা প্রদান, অনুরক্ষণ প্রদান। তো এগুলো যদি মানে অর্থাৎ এমনি বিশ্লেষণ আছে বানতে, তারপরেও ওই এমনি যদি একদম যদি আরো সংক্ষেপে যদি বলতে যাই, অর্থাৎ মানে কুশল কর্মকে আর কি বানতে, অকুশল কর্মকে বর্জন করে যদি কুশল কর্মে ধারণ করা, রক্ষণাবেক্ষণ করে, হ্যাঁ, অর্থাৎ নির্বাণ পথে মানে রক্ষণাবেক্ষণ করেই মানে তাদের যে বাধার পর বাধা অতিক্রম হয়ে মানে তাদের যে নির্বাণের পথে এগিয়ে যাওয়াই হচ্ছে সম্যক ব্যায়াম বানতে। উপাসক বলেন। ঠিক আছে, এখানে সম্যক প্রচেষ্টা, এখানে প্রচেষ্টাটা আমাদের করতে হবে অবশ্যই নির্বাণকে অভিমুখে রেখে, সম্মুখে রেখেই। ওইখানে আমরা যে কুশলকর্ম আমরা করি সে কুশলকর্মকে আমাদেরকে বাড়িয়ে নেওয়া, অভিবৃদ্ধি করা। যে কুশলকর্ম আমরা করি না এখনো, সে কুশলকর্মকে আমাদের করার জন্য প্রযত্নশীল হওয়া, চেষ্টা করা। আর যে অকুশল কর্ম আমি করতেছি, এই অকুশল কর্ম থেকে আমাকে বিরত থাকতে হবে, বিরত থাকার চেষ্টা করা। এবং যে অকুশল কর্ম আমার হয় নাই, করা হয় নাই, বা সে অকুশল যেন আমি কখনো না করি, এরকম প্রচেষ্টা করাটাই হচ্ছে এখানে সম্যক প্রচেষ্টা। ঠিক আছে, খুব সুন্দর করে বুঝছেন সবাই। প্রথমে কায়িক এবং বাচনিকভাবে আমাদের কার্যক্রমগুলো প্রত্যবেক্ষণ করলেই আমরা কুশল বা অকুশল আমরা বুঝে যাব। কুশল বা পুণ্যকর্ম এর সংজ্ঞা কি আমরা এটা আলোচনা করেছিলাম কোনো এক সময়, আপনাদের আশা করে মনে থাকার কথা। পুণ্যকর্মের সংজ্ঞা বা কুশলের সংজ্ঞা কেউ দিতে পারবেন, বলতে পারবেন? বা আমরা পুণ্যকর্ম কাকে বলি, এগুলো এক কথায় এরকম কোনো কিছু বলতে পারা যাবে, এরকম কিছু আছে? উপাসক বলেন। বলতে পুণ্যকর্মটা হচ্ছে আমাদের
আমরা যে কর্ম করলে আমাদের মনের মধ্যে একটা ভালো কিছু উৎপন্ন হয় বা শ্রদ্ধা উৎপন্ন হয়, যেমন আমরা বন্দনা করি, শ্রদ্ধা উৎপন্ন হয়, মনের মধ্যে প্রীতি জাগ্রত হয়, যে কোনো কাজ করার সময়। এবং আমার এই কর্মের মাধ্যমে যদি আমি কারো উপকার করতে পারি, বা আমি যাতে কোনো দানাদি পুণ্যকর্ম দানাদি করি, তখনই আমার মধ্যে ওই এই ইয়েটা উৎপন্ন হয়, তখন ওইটাকে অবশ্যই কুশলকর্ম বলা চলে। বলতে এখানে পুণ্য অবশ্যই হচ্ছে, সেটা আমরা বুঝতে পারি, কারণ ওই প্রীতির মাধ্যমে এটা অনুভূত হয় বলতে। এছাড়া আমাদের এমনি কুশল পুণ্যকর্ম আমরা বিভিন্ন জেনেছি। তো এই যেহেতু পুণ্য কথা বলছেন, আমি পুণ্যটা এইভাবেই আমি মনে করি আমাদের বৃদ্ধিপ্রাপ্ত হয়। আরো কেউ বলতে চাইলে বলতে পারেন, নাহলে সুকুমার বাবু বলেন। আপনি ওর কি বলছিলেন আমার ঠিক ওইভাবে মনে নেই। তাছাড়া পুণ্যকর্ম না করলে তো আমরা ব্যস্তই পারবো না এক মুহূর্তের জন্য। সুকুমার বাবু বলবেন? না বলতে আর কিভাবে বলবো, পুণ্যকর্ম তো অনেক কিছু তো আছে পুণ্যকর্ম। তো এই লাস্টে দাদা যেটা বলতে ঠিক অবশ্যই, আবার ওই দিক দিয়ে চিন্তা করলে মানে আমরা তো আবার এমনি দশবিধ কুশল কর্ম হিসেবে পড়ছিলাম একবার আর কি। সেগুলোর মধ্যে যেমন ধরেন দান, শীল, ভাবনা, এই আর কি, এগুলো সব তো পুণ্যকর্ম। পুণ্যদান, পুণ্য অনুমোদন, মানে এক একটা এটাগুলো এক একটার অবশ্যই বিশ্লেষণ আছে। তারপরে বলতে আপনি একটু গুছিয়ে বললে ভালো হতো আর কি। না, এটা তো এগুলো আমরা বইয়ে পড়ছি সবগুলো। তো এগুলো প্রত্যেকটার পেছনে কথা একটাই, কারো না কারো উপকার হতে হবে ওই বিষয়ের মাধ্যমে, ওই কাজের মাধ্যমে। এটাই হচ্ছে যে কুশল কর্ম বা পুণ্যকর্ম। তবে এই কুশলের মধ্যে কামবচর কুশল হিসেবে আমরা দেখেছি রূপবচর কুশল, অল্পবচর কুশল, লোকোত্তর কুশল। তো এইভাবে আবার শ্রেণী বিভাগ আছে। কুশলের সূচনা হয় কারো ক্ষতি না করলে, কারো অপকার না করলে, না করা, ওটাই বর্ডার লাইন, মানে কুশলের বর্ডার লাইন। ক্ষতি করেছেন, এটা ক্ষতি অকুশল হয়ে গেল। ক্ষতি বন্ধ করলেন, তখন থেকে এটা কুশল। শুরু করার দরকার নেই, শুধু বন্ধ করেছেন, সেটা থেকে শুরু, সেটাই শুরু, কিন্তু সেটাই কুশল। মানে আপনি কাউকে ক্ষতি করা বন্ধ করেছেন, কোনো প্রাণের ক্ষতি করা বন্ধ করেছেন, যে মুহূর্ত থেকে ক্ষতি করা বন্ধ করেছেন, এখনো করেন নাই উপকার, কিছু করেন নাই, শুধু ক্ষতি করা বন্ধ করেছেন, সে মুহূর্ত থেকে কুশল শুরু বা পুণ্য শুরু। এটা হচ্ছে পুণ্যের একদম সংক্ষিপ্ত সংজ্ঞা, এটা মনে রাখবেন। এটা বাকি সবগুলো তারপরে মিলিয়ে দেখবেন, এটা আমি আমার অভিজ্ঞতা লব্ধ না, ঠিক আছে বাচ্চা, আমি তো বললাম সে কারণে আমরা পুনর্গঠন না করলে বাঁচতে পারবো না, সেটাই। আচ্ছা, তো যাই হোক, আমরা যেটা বলতেছিলাম, এখানেও আমরা যখন কায়িক এবং বাচনিক ভাবে আমাদের সকল বাক্য আলাপ তথা আচার আচরণ এগুলো প্রত্যবেক্ষণ করলেই আমরা বুঝতে পারি। প্রত্যবেক্ষণ না করলে আমরা বুঝতে পারবো না যে আমরা এটা অকুশল করতেছি। আবার অনেকে প্রত্যবেক্ষণ করলেও পাপ পুণ্য সম্পর্কে যাদের আক্ষরিক জ্ঞান নাই, তারা এটা আবার বুঝেন না। যেমন উদাহরণস্বরূপ আপনাদের সঙ্গে আলোচনা করা হয়েছে, বুদ্ধ আমাদের সঙ্গে আলোচনা করেছেন, বা ত্রিপিটকেও কথাগুলো এসছে কি, কুকুর ব্রতিক, গৌ ব্রতিক, এদের কথা আসছে কেন? এরা কিন্তু পুণ্যকর্ম করতে গেছে, তাদের পুণ্যকর্মের সংজ্ঞা জানা নাই, এবং কুশল অকুশল বিষয়ে তাদের অক্ষর জ্ঞান নাই, যার প্রেক্ষিতে তারা কুশল অকুশল বুঝে না। অনেক সময় এই অকুশলকেও তারা কুশল হিসেবে মান্যতা করে। যেরকম এরকম অনেক ধর্মমত আছে, নেশাদ্রব্য সেবনকেও তারা ধর্ম হিসেবে মানে।
এবং নেশাদ্রব্য দান করাকেও তারা ধর্ম হিসাবে মানে বা পুণ্য কুশল হিসেবে মানে। কেন তারা এগুলো করতেছে? কারণ তাদের এই সংজ্ঞা নাই। পুণ্যকর্ম বা কুশল কর্মের সংজ্ঞা তারা প্রাপ্ত হয় না বা অক্ষর জ্ঞান প্রাপ্ত হয় নাই। ওই বিষয়ে অজ্ঞ আর কি। আমাদের যেমন ছোট বাচ্চারা এই যারা আমরা পড়াশোনা জানি না, ওরা কি আমরা বই পুস্তক এগুলো পড়তে পারি কি? আমাদের অক্ষর জ্ঞান নাই যে। ঠিক এভাবে কুশল এবং অকুশল সম্পর্কে অক্ষর জ্ঞান না থাকার কারণেও বুঝেন নাই। এবং এটা নিয়ে অনেক বিশাল একটা বড় কথা বলেছেন বুদ্ধ। সৎপুরুষ, কল্যাণ মিত্র, অরহত আদি, পাচক বুদ্ধ আদি সম্যক সম্বুদ্ধের সঙ্গে দেখা বা সাক্ষাৎ না হওয়ার কারণে এরকম কুশল এবং অকুশল বিষয়ে মানুষের অজানাই থেকে যায়। এবং এই কুশল এবং অকুশল বিষয়ে অজানা থাকার কারণে, সম্যক না বোঝার কারণে অনন্ত কল্পান্তর ব্যাপী নরক দুঃখ যন্ত্রণা ভোগ করতে হয়। এবং নানাভাবে মানুষের এই দুঃখ থেকে মুক্তির কোনো উপায় মিলে না। এটা একমাত্র সম্যক সম্বুদ্ধ সৎপুরুষাদি সঙ্গে দেখা হইলেই, কথা হইলেই এটা সম্ভব হয়, না হলে এটা হয় না। যাই হোক, এভাবে প্রত্যবেক্ষণ করার পরে আমরা যখন দেখব যে এটা কুশল, এটা কুশল, কিভাবে মাপবেন? ওই যে এটার দ্বারা কারো ক্ষতি হচ্ছে কিনা এটা আপনি দেখলেই বুঝে যাবেন। আমরা যেটা কিছুক্ষণ আগে কুশলের সংজ্ঞা বের করলাম, ওটা দিয়ে মাপলেই আপনি এখান থেকে এটা অকুশল, এখান থেকে এটা কুশল বুঝতে পারবেন। এটা কায়িক এবং বাচনিকভাবে দেখা আমাদের প্রত্যেকের পক্ষেই খুব সহজতর। এটা প্রত্যবেক্ষণ করলে স্বাভাবিকভাবে আমরা জেনে যাব। এর পরবর্তী ধাপ হচ্ছে যে কি মানসিক কুশল অকুশল। এগুলো ক্রমান্বয়ে যখন আমরা স্লো করে দেব, এখন বর্তমানে যতটা স্পিড নিয়ে আমাদের এগুলো চলে ওভাবে কিন্তু আমরা দেখতে পারি না বা বুঝতে পারি না। এটা বোঝার জন্য, দেখার জন্য আমাদেরকে একটু শান্ত দান্ত হয়ে যেতে হয়। এই শান্ত দান্ত করার প্রক্রিয়া চিত্তকে কোমল করার মাধ্যমে হয়। যেমন যেগুলো সুকুমারবাবু এখন বললেন দশবিধ কুশল কর্ম, ওই কুশল কর্মগুলো যখন করা স্টার্ট করে অটোমেটিকভাবে দেখবেন আমাদের চিত্তটা আস্তে করে কোমল হয়ে আসতেছে, শান্ত হয়ে আসতেছে আগের তুলনায়। এবং এটা ক্রমান্বয়ে করতে করতে আমরা লাস্ট পর্যায়ের অবস্থাগুলো হচ্ছে কি চোখ বন্ধ করে দেওয়া এবং আমাদের ইন্দ্রিয়গুলোকে সংযম করার যে প্রক্রিয়া, আমরা ধ্যানে বসার যে প্রক্রিয়া ওগুলো। এবং এর পরবর্তী সময়ে আরো কি নাম এবং রূপের যথার্থতা দর্শন করা। করতে করতে আস্তে করে আমাদের এগুলো স্লো হতে থাকে, কি আমাদের চিত্তের গতিবিধি যখন স্লো হয় তখন এগুলো আমরা দেখতে পাই। যেমন পাখা ঘুরে খুব স্পিডে, তখন আমরা পাখার মধ্যে কি আছে না আছে কিছু আমরা দেখতে পাই না। হ্যাঁ, আমাদের দেশের মধ্যে কতগুলো পাখা দান করলে অনেকে নাম লিখে দেয় পাখার মধ্যে। এগুলো ঘুরলে তখন দেখতে পাবেন না, যখন ঘোরা বন্ধ হয় তখন আপনি নামটা দেখতে পাবেন, বুঝছেন? ঠিক একইভাবে আমাদের যখন আমাদের এই চিত্তের খুব দ্রুততম চলাচল থাকে তখন এগুলো আমরা দেখতে পাবো না। কিন্তু স্লো করার দায়িত্বটা আমার, আমি স্লো করতে হবে। করলে তখনই আমরা এটাকেও প্রত্যবেক্ষণ করতে পারবো কায়িক কর্ম এবং বাচনিক কর্মের মতো। দেখার পরে যখন আমি দেখবো যে এটা অকুশল, এটা আমি বন্ধ করব। এই বন্ধ করারও নানা কৌশল আমরা ইতিমধ্যেই জেনে গেছি। কিভাবে এটা, এই চিন্তাটা যে আমি করতেছি এটার রেজাল্ট কি পর্যন্ত হতে পারে, কেমন হতে পারে, আমার জন্য কতটুকু অপকারী এবং অন্যের জন্য কতটুকু ক্ষতির কারণ হতে পারে, পৃথিবীর জন্য এটা কত ক্ষতির কারণ হতে পারে, এগুলো একবার ভাবলেই আমাদের বিবেক জাগ্রত হইলেই তখন ওই চিন্তাগুলো আমরা করব না। কারণ ওই ছোট্ট চিন্তা একসময় সে কাজে পরিণত হয়, কথার মাধ্যমে অথবা আচরণের মাধ্যমে, কায়িক এবং বাচনিকভাবে। ওই ছোট্ট চিন্তা, তাহলে ওই চিন্তাই যদি আমার উৎপন্ন না হতো এদূর পর্যন্ত গড়ানোর কোনো সুযোগ আছে? সুতরাং আমাকে ওই জায়গাতে গিয়ে এটা আস্তে আস্তে করে এটা করার চেষ্টা করতে হবে। প্রথমটা এটা অকুশল বন্ধের চেষ্টা, অকুশল খুঁজে বের করা এবং অকুশল এটা না করার প্রচেষ্টা, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে এগুলো আপনারা জানেন, আবার এগুলো প্রত্যেকদিন রিপিট করার বিষয় বিধায় আমি আবার আলোচনা করতেছি যে হ্যাঁ। দ্বিতীয়ত হচ্ছে যে অকুশল এখনো আপনার মধ্যে কখনো উৎপন্ন হয় নাই, এটা কিভাবে উৎপন্ন হবে না
কিভাবে এটা আপনার মধ্যে আগমন করবেন, আসবে না, এইভাবে নিজেকে যত্নশীল রাখা 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে যে যা কুশল বর্তমানে চলছে আমরা প্রত্যেকে কুশল করা ছাড়া বাঁচি না। আমাদের প্রত্যেকের বাধ্যগত কুশল সংস্কার আমাদের এগুলো মানে অঙ্গে জড়িয়ে থাকে বাধ্যগত। এজন্য একেবারে খারাপ মানুষ জগতে নাই। অনেকগুলো তার ভালো গুণাবলী ভালো চৈতসিকের কার্যক্রম তার মধ্যে আছে। আছে না নাই? চোর হোক, ডাকাত হোক, খুনি হোক, যাই হোক, ওর মধ্যে কিন্তু আছে। আমাদের যেগুলো আছে, যতটা আছে, যেমন আছে, ওগুলোকে যত্ন করা এবং ওগুলোকে সাপোর্ট দেওয়া, সাহস দেওয়া আমাদের চৈতসিক আছে যে, জানেন তো না? কিভাবে জানেন? আমরা যে চৈতসিক পড়ছি, কোনগুলো আমাদের কতটা আছে আমরা জানি না এখন? ওটা আমার কাছে কদ্দূর আছে, ওটা আমার কাছে কদ্দূর আছে, 19 প্রকার কুশল চৈতসিকগুলো আর কি না? সবটা আছে এরকম ডাইরেক্ট বলতে পারবেন না। কিন্তু আছে তো আমাদের কাছে। আবৃত্তি করেন সুকুমার বাবু কুশল চৈতসিকগুলো। কুশল চৈতসিক নাকি কুশল পুণ্যকর্ম শোভন গুলো বলতে? চৈতসিক, শোভন চৈতসিক। শোভন চৈতসিক। হ্যাঁ। তবিদ কুশল চিত্ত হচ্ছে যে সমনস্য সহত জ্ঞান সম্প্রযুক্ত অসংস্কারিক চিত্ত। না, এগুলো না। এগুলো তো শোভন 19 প্রকার চৈতসিক। চৈতসিক। ও আচ্ছা, 19 প্রকার শোভন চৈতসিক গুলো। হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, প্রথমত সর্বচিত্ত সদান চৈতসিক না? আচ্ছা, না, এই কথা ভুলে গেছি। অনেকদিন ধরে আলাপ হচ্ছে না তোমার। তো শ্রদ্ধা 19 প্রকার শোভন চৈতসিক। শ্রদ্ধা, স্থিতি, রি, অনপত্রপা, অলোপ, অদেশ, তারপরে তত্র মদ্রস্ততা, কায় বশুদ্ধি, চিত্ত বশুদ্ধি, কায় কর্মরতা, চিত্ত কায় লঘুতা, চিত্ত লঘুতা, তারপরে কায় মৃদুতা, চিত্ত মৃদুতা, কায় কমনতা, চিত্ত কমনতা, কায় প্রগণতা, চিত্ত প্রগণতা, কায় ঋজিতা, চিত্ত ঋজিতা। তারপরে বানতে হচ্ছে যে ওই 3 প্রকার বিরতি চৌত্রিশ মধ্যে সম্যক বাক্য, হ্যাঁ, সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক আজীবন, তারপর করুণা, মুদিতা, প্রজ্ঞেন্দ্রিয়। এই যে চৈতসিকগুলো যেগুলো আমরা দেখলাম, এগুলো আমরা আলোচনা করার কারণে সবগুলো সম্পর্কে আমাদের ধারণা আছে। এবং আপনি কুশল করা শুরু না করলেও, বা এমন কোনো ব্যক্তি দেখবেন যারা এখনো এই জাতীয় আমরা যে পড়েছি বা চর্চা করতেছি, বা বৌদ্ধ ঠিক আছে, কিন্তু বৌদ্ধের কোনো কিছুই জানা না, ওরকম ব্যক্তির কাছেও এই চৈতসিকগুলো অনেকগুলো তার কাছে বিদ্যমান। কুশল চৈতসিকগুলো আছে না নাই? আছে বানতে। এই চৈতসিকগুলোকে যত্ন করা প্রথম কাজ, বুঝছেন? এগুলো যত্ন করলে অটোমেটিক ভাবে এরা আরো বেড়ে যাবে। প্রত্যেকটা কিছু এরকম না, যেটাকে আপনি যত্ন করবেন এটা বেড়ে যাবে। তাহলে কঠিন কোনো কিছু নাই কিন্তু এমনি, হ্যাঁ, একদম ইজি কিন্তু। বৌদ্ধ মানে বুদ্ধের ধর্মটা এত সহজ, এত ইজি, শুধু একটা প্রক্রিয়া জানলে, সুন্দর প্রণালীগুলো জানলে একেবারে সোজা সহজ। আমাদের কাছে এখন যেগুলো আছে সেগুলো আমরা প্রত্যাখ্যান করলে দেখে যাব, ওহো, এটা তো আমার কাছে আছে, এটা আমার কাছে আছে, এটা আমার কাছে আছে। যেটা যতদূর আছে ওই জায়গাটাকে অতদূর ওইভাবে যত্ন করা, এবং ওটা অতটুক পর্যন্ত রেখে দেওয়া, এর থেকে আর নিচে নামতে না দেওয়া। আর 4 নাম্বার হচ্ছে যে যেই বিষয়গুলো, যেই কুশল কর্মগুলো আপনার দ্বারা এখনো করা সম্ভব হয়নি, বা যেই চৈতসিকগুলোর পরিপূর্ণতা যতটা দরকার ততটা এখনো নাই, সেগুলোকে ক্রমে 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 বাড়ানোর চেষ্টা, এই কুশল চৈতসিকগুলোকে।
বৃদ্ধি করেন। বলতে এবং এটা লাস্ট পর্যায়ে ভাবনায় পারিপুরি হতি তাঞ্চা পাদানাতে একটা লাইন আছে না সাতিপাট্টানের সূত্রে, ভাবনার মাধ্যমে, ভাবিত করার মাধ্যমে, বোধন করার মাধ্যমে পরিপূর্ণতা বৈপুল্যতা সাধন করা। কুশলের বৈপুল্যতা একদম টইটুম্বুর করে ফেলা কি কুশল জ্যোতিষগুলো, এটা হচ্ছে যে 4 নম্বর। খুব সহজ এবং এই একটা বিষয়ও সুন্দর করে যদি কেউ বুঝতে পারে বা করে, ওটাও তার নির্বাণ লাভের জন্য খুব দারুণভাবে সহায়ক একটা বিষয়। আশা করি সবাই বুঝছেন না? বলতে এটাকেই সম্যক প্রচেষ্টা বা সম্যক ব্যায়াম বলা হয়। তারপরে তথায় সম্যক স্মৃতি কি রূপ? এখানে বুদ্ধ শাসনে বীর্যবান সম্প্রজ্ঞাত স্মৃতিমান ভিক্ষু বীর্যবান সম্প্রজ্ঞাত স্মৃতিমান ভিক্ষু অর্থাৎ রূপস্কন্ধ জগতে অবিদ্যা লোক দমনস্য দমন করে কায়ানুদর্শী হয়ে অবস্থান করেন। সেরূপ বীর্যবান সম্প্রজ্ঞাত স্মৃতিমান ভিক্ষু বেদনাস্কন্ধ জগতে অবিদ্যা দমনস্য দমন করে বেদনাদর্শী হয়ে অবস্থান করেন। বীর্যবান সম্প্রজ্ঞাত স্মৃতিমান ভিক্ষু বিজ্ঞানস্কন্ধ জগতে অবিদ্যা দমনস্য দমন করে চিত্তানুদর্শী হয়ে অবস্থান করেন। বীর্যবান সম্প্রজ্ঞাত স্মৃতিমান ভিক্ষু সংজ্ঞা ও সংস্কার স্কন্ধ জগতে অবিদ্যা দমনস্য দমন করে ধর্মানুদর্শী হয়ে অবস্থান করেন। এটাই সম্যক স্মৃতি। এগুলো আপনাদের জন্য খুব সহজ হয়েছে, যেহেতু এগুলোর একদম যা লেখা আছে বইয়ে এটার বদৌলতে যতদূর লেখা থাকবে তার থেকেও অধিকতর ভাবে আপনারা জেনে গেছেন আত্মসংগ্রহের বদৌলতে। তারপর আমরা সংক্ষিপ্তভাবে একটু একটু করে আলোচনা করব। স্মৃতিমান ভিক্ষু, যারা স্মৃতিতে থাকেন, স্মৃতিমান ভিক্ষু কাকে বলা হয় যে আমরা কি জানি? স্মৃতিমান ভিক্ষু কাকে বলা হয়? যিনি অবশ্যই স্মৃতি থাকেন, অবশ্যই অর্থাৎ এই কায়ে বেদনায় এবং চিত্তে ধর্মে এই 4 বিষয়ে যিনি সাক্ষী ভাবাপন্ন হয়ে থাকেন এবং যথাযথ দেখেন, ওনাকে স্মৃতিমান ভিক্ষু বলা হয়। এটা ক্রমিকভাবে আস্তে আস্তে উঠতে থাকে আর কি। যাই হোক, এই স্মৃতিমান ভিক্ষু রূপস্কন্ধ জগতে অবিদ্যা দমনস্য দমন করে কায়ানুদর্শী হয়ে অবস্থান করেন। লোভ এবং দমনস্য দমন করা মাধ্যমে, এখানে শুধু দুইটা শব্দই দেওয়া হয়েছে, কিন্তু বোঝার সময় যা যা কিছু এখানে বসার আগে আমরা এগুলো অনেকবার আলোচনা করেছি
ধ্যানে বসার আগে কি কি করণীয় আছে? না, এখানে অবিদ্যা টানি দিছে তো বানতে, অবিদ্যা যেহেতু যুক্ত হয়েছে, অবিদ্যা অবিদ্যাটা তো বলতে এটা এটা বিচার ওই কিন্তু অবিদ্যা না, এটা হচ্ছে যে লোভ। অবিদ্যা না তো এটা লোভ, লোভ। এটা ওই বারান অবিদ্যা না। মুশকুম আছে। এটা লোভ লিখে দিতে পারতে। হুম। লোভ দমন করার মাধ্যমে এবং দোমনস্য দমন করার মাধ্যমে। হ্যাঁ, দোমনস্য মানে ব্যতিক্রম চিত্তগুলোকে বা খারাপ চিত্ত, খারাপ খারাপ মানসিকতাকে আপাতত আমি দমন করার মাধ্যমে কায়ানুদর্শী হয়ে অবস্থান করা। এটা হচ্ছে যে স্মৃতিমান ভিক্ষু এটা করেন, বানতে এবং এটাকে বলা হয় সাম্মাসাতি। সত্যি। যখন এটা শুরু করবেন এটাকে সম্যক স্মৃতি বলা হয়। কায়কে দেখার আমরা বিভিন্ন প্রক্রিয়া আমরা দেখেছিলাম অতীতে, না? আনাপান স্মৃতি সহ 32 প্রকার অসুচি সহ যাবতীয় সবগুলো। এভাবে কায়ের যথাদর্শী হওয়া এক। দ্বিতীয় হচ্ছে যে কি, বেদনা সেইরূপ বীর্যবান সম্প্রজ্ঞাত। বীর্যবান সম্প্রজ্ঞাত স্মৃতিমান ভিক্ষু বেদনা স্কন্দ জগতে অবিদ্যা দমনস্য দমন করে বেদনায় বেদনাদর্শী হয়ে অবস্থান করেন। আমাদের যে অনুভূতি আছে, অনুভূতির সমস্ত আকার প্রকার, কিভাবে তার উৎপত্তি সৃষ্টি সহ যাবতীয় উৎপত্তি এবং বিলয় সবকিছু দেখতে পাওয়া। কায়ের বেলায়ও এই উৎপত্তি এবং বিলয় সহ বর্তমান কি অবস্থা আছে, কিভাবে এই কার্যক্রমগুলো চলছে, এগুলো দেখা। এটা হচ্ছে যে কায়ানুদর্শী। এবং ওটাকে কেন্দ্র করে তথা মানসিকভাবে যে আমাদের বেদনাগুলো উৎপন্ন হয়, হ্যাঁ, ওই বেদনাগুলোকেও উৎপত্তি এবং বিলয় সহ যাবতীয়, এখন আর বিস্তারিত বলতে হচ্ছে না। মানে বেদনা কি জিনিস, কিভাবে তৈরি, সৃষ্টি মনে আছে তো না সবগুলো? কোত্থেকে বেদনা সৃষ্টি? যে স্পর্শের কারণে। তাহলে স্পর্শ কোত্থেকে সৃষ্টি হয়েছে? ওই যে যাবতীয় এই সিস্টেমগুলো আসবে। এবং আমার এই বেদনাতে এখন বর্তমানে কি কি জিনিসের সমুপস্থিত থাকার কারণে এটা বেদনা নামক অবস্থা তৈরি হয়েছে। যেমন উদাহরণস্বরূপ আমরা রংধনুর কথা বারবার মনে করব। কেমন? রংধনু সবকিছু এট এ টাইম উৎপন্ন হয়েছে বলে ওই রংধনু দেখা যায়। ঠিক বেদনাতেও বেদনার সহকারী প্রত্যয়, সাহায্যকারী প্রত্যয়, যা যা কিছু সেই মুহূর্তে প্রয়োজন হয়েছে বেদনা উৎপন্ন হওয়ার জন্য, এগুলো সবগুলোই সেই বেদনার অংশীদারিত্ব। একটা বিষয়ে যদি কমতি হয় বেদনাটা উলটপালট হয়ে যায়। আরো নির্দিষ্ট কিছু কিছু বাধ্যগত কিছু বিষয় আছে, ওগুলো না থাকলে বেদনা নাইও। প্রত্যেকেই সহযোগিতা করতেছে, কিন্তু কিছু কিছু হালকা পাতলা শর্ট পড়লেও তারপরে বেদনা থাকে, বেদনার কালার চেঞ্জ হয়, পরিবর্তন হয়। কিন্তু এর মধ্যে আরো বড় বড় কিছু বিষয় আছে, সেগুলো না থাকলে বেদনা নামক কোনো কিছু নাইও। উদাহরণস্বরূপ স্পর্শ না থাকলে বেদনা নাই, এবং স্পর্শ হওয়ার জন্য যে যে জায়গাগুলো দরকার ওগুলো না থাকলে বেদনা নাই। তাহলে বেদনার একদম সবিস্তারে সবকিছু আপনারা জানতে পারেন, বুঝতে পারেন। ওইভাবে জানতে পারা, বুঝতে পারা নাম, বা স্থূলভাবে সুখ বেদনা, দুঃখ বেদনা, উপেক্ষা বেদনা স্থূলভাবেও এটা শুরু করা যায়। ওই স্থূলভাবে শুরু করেছে সেই জায়গাটাকেও সাম্মাসিতি বলা যেতে পারে। সাম্মাসিতি মানে আপনি শুরু করেছেন অন্তত স্থূলভাবে বা মোটাভাবে আর কি শুরু করেছেন, এত সূক্ষ্মতার মধ্যে না গেলেও এটা সাম্মাসিতি বলা যেতে পারে। তারপরে চিত্তানুদর্শী, এই চিত্তেরও আমরা একদম ক্ষুদ্রাণুক্ষুদ্র সূক্ষ্মাণুসূক্ষ্ম অবস্থা পর্যন্ত আমরা দেখে আসছি। এই চিত্ত কেমন, কখন, কিরকম, এই চিত্ত ভালো হইলেও কি, খারাপ হইলেও কি, ভালো হইলেও ওর আকার প্রকার কিরকম, খারাপ হইলেও ওর আকার প্রকার কিরকম, এবং ভালো চিত্তের শাস্তি, ভালো চিত্তের পুরস্কার, খারাপ চিত্তের শাস্তি, প্রত্যেকটা অবস্থার সবিস্তারে সবকিছু জানা, এবং প্রক্ষান্তরে এই চিত্তের উৎপত্তি, প্রত্যয় সহযোগে যে এদের উৎপত্তি, এই বিষয়টা চিত্ত সম্পর্কে যথাযথ জেনে অবস্থান করার নামই হচ্ছে যে চিত্তে চিত্তানুপাচ্ছি।
হুম। ধর্ম বা সংস্কার, ধর্ম বা সংস্কার, ধর্মানুদর্শী আর কি। এই সংস্কারগুলো কোত্থেকে বা কিভাবে, এগুলোকে আমরা স্থূলভাবে এখানে পড়েছি। ধর্মের আমরা 52 প্রকার চৈতসিকের এখানে সংক্ষিপ্ত রূপ আমরা পেয়েছি না, ধর্মানুপাচ্ছনাতে মনে আছে? হ্যাঁ, না। সেগুলো থেকেও আমরা একদম যদি সবিস্তারে এই 52 প্রকার সংস্কারের মধ্যে চলে যাই, এগুলো সবগুলো সংস্কার ধর্ম, এবং এই সংস্কার ধর্মগুলো কোনোটাই একক না, এগুলো সবগুলোই প্রত্যেকটা যার যার জায়গাতেও প্রত্যেকে সমষ্টির কারণে, প্রত্যেকের সহযোগিতার কারণে এটা এক একটা ভাব প্রাপ্ত হয়, এক একটা অবস্থা প্রাপ্ত হয়, এক এক রকমের ধর্ম তার সৃষ্টি হয়। আবার এগুলো মিলেমিশে আরেক রকমের হয়, ওগুলো মিলেমিশে আরেক রকমের হয়। এভাবে যত ধর্ম আছে সকল ধর্মের অদ্যপান্ত পুরো সবিস্তারে সব কিছু জেনে সাক্ষীভাব হয়ে অবস্থান করা, সাক্ষীভাব হয়ে দেখে থাকা, এটা হচ্ছে যে ধম্মে ধম্মানুপাচ্ছি। এটা তো ব্যাপক, এমনি এত ছোট কথায় যে এগুলো আলোচনা হয়ে যাবে এমন না। তারপর আমরা যেটা আগে করছি সবার মনে ওঠার জন্য এগুলো একটু একটু করে আলোচনা করলাম। সাম্মা সমাধি, তথা সম্যক সমাধি কিরূপ? এখানে ভিক্ষু কামনা ও অকুশল ধর্মসমূহ হতে বিরত হয়ে বিতর্ক বিচার ও বিবেকজ একটা টিকা আছে, বিচ্ছিন্নতা নির্জনতা নির্বাণ বিবেক। বিবেক হচ্ছে বিচ্ছিন্নতা নির্জনতা নির্বাণ। কায় বিবেক অর্থ গণবর্জন। আচ্ছা, লোকালয় হতে দূরে বাস। চিত্ত বিবেক অর্থ চিত্তের ক্লেশ বর্জন। উপদি বিবেক অর্থ সংস্কার বর্জন নির্বাণ। ত্রিবিধ বিবেক পরস্পরের পূরক ও পরিপোষক। আর বিবেকজ অর্থ বিবেকত উৎপন্ন। বিবেকজ অর্থ বিবেকত উৎপন্ন। তার মানে কি বিচ্ছিন্নতা নির্জনতা নির্বাণ থেকে বিবেকত উৎপন্ন। বুঝতেছেন না ভালো করে? লাস্ট লিখছে বিবেকজ অর্থ বিবেকত উৎপন্ন। তার বিবেক মানে কি এই নির্জনতা বিচ্ছিন্নতা এগুলো থেকে উৎপন্ন হবে যে? সুকর বাবু জানে ভালো করে এগুলো, বলেন উপাসক সুকর বাবু। ওইটা মনে হয় বানতে, মানে এখানে টানছে যে আমার মনে হচ্ছে আর কি, অর্থাৎ ওই মানে প্রথম ধ্যান, দ্বিতীয় ধ্যান, তৃতীয় ধ্যান, চতুর্থ এবং চতুর্থ ধ্যানের মানে এগুলো টানছে বলে মনে হচ্ছে আর কি। আচ্ছা, যাই হোক, আমরা একটু একটু করে আলোচনা করার চেষ্টা করি। বিতর্ক বিচার প্রীতি সুখ একাগ্রতার অন্তে একটু একটু করে আলোচনা করার চেষ্টা করি। হুম। এগুলো এমনি আপনারা পড়েছেন, জেনেছেন আত্মসংগ্রহ পড়ার সময়। এখন একটু একটু বললে আবার সবার মনে উঠে যাবে বিষয়গুলো। তথায় সম্যক সমাধি কি রূপ? এখানে বুদ্ধ শাসনে, এখানে মানে বুদ্ধ শাসনে। বুদ্ধ শাসন শুধু কি ভিক্ষুদের মধ্যে সীমাবদ্ধ? বুদ্ধ শাসন বলতে এখানে বুদ্ধ শাসনে দিল কেন এটা? এখানে মানে বুদ্ধ শাসন, সকল প্রাণী। হ্যাঁ, এখানে মানে বুদ্ধ শাসনে, বুঝছেন? এখানে মানে আপনি যে কোনো জায়গায় বুঝলে হবে না, বুদ্ধ শাসন বুঝতে হবে। হ্যাঁ, সব জায়গায়। আর এই বুদ্ধ শাসন বলতে আপনি শুধু ভিক্ষুদেরকে বুঝলেও হবে না। আমরা ভিক্ষুর সংজ্ঞা স্থির হয়ে আছে। স্থির হয়ে আছে। হ্যাঁ, স্থির হয়ে আছে। এখন একই অবস্থা। ওই ঠিক আছে তো, এখানে আমার এখানে তো ঠিক আছে।
তাই নাকি? আচ্ছা। আমরা আগে ভিক্ষু আচ্ছা। সংজ্ঞা বলছিলাম একবার। ভিক্ষু কাকে বলে? ভিক্ষু শব্দের উৎপত্তি ভয় থেকে। সংসার দুঃখে যারা ভীত, ভয়গ্রস্ত, এই সংসার দুঃখ থেকে, সংসরণ থেকে যারা মুক্ত হওয়ার চেষ্টা করে তাদেরকেই ভিক্ষু বলে। তো এক্ষেত্রে অনেক সন্ন্যাসী আছেন, সন্ন্যাস বেশ ধারণ করেও তাদের দুঃখে লেশমাত্রও ভয় নেই, সংসরণ দুঃখে লেশমাত্রও ভয় নেই, যথাইচ্ছা আচরণ করে যান, তাদেরকে বুদ্ধ ভিক্ষু বলে বলেননি। আবার অন্যথায় গৃহস্থ জীবনে আছেন বটে, কিন্তু উনি সংসরণে ভয়দর্শী এবং ওই ভয় থেকে মুক্ত হওয়ার অবিরাম প্রচেষ্টা তিনি করেন। ওরকম ব্যক্তিকেও বুদ্ধ ভিক্ষু বলে আখ্যায়িত করেছেন। বুঝছেন? অর্থাৎ আমরা কাপড়ে চোপড়ে ভিক্ষু ওরকম না, করচরে ভিক্ষুকে বুদ্ধ ভিক্ষু বলেন নাই, আন্তরিকভাবে ভিক্ষুকেই বুদ্ধ ভিক্ষু বলেছেন। সুতরাং ওই ভিক্ষুকেই বুদ্ধ শাসনে স্থিত ব্যক্তি বলা হয়েছে, ওই ভিক্ষুকেই। তাহলে বুদ্ধ শাসন বলতে, ভিক্ষু বলতে এটাই আমরা বুঝব। বুদ্ধ শাসনে ভিক্ষু কামনা অকুশল ধর্মসমূহ হতে বিরত হয়ে, এদূর পর্যন্ত বুঝছেন? কোনো সমস্যা নাই? বিতর্ক বিচার ও বিবেকজ, বিতর্ক বিচার ও বিবেকজ নির্জনতা। বিবেকজ মানে এখানে টিকা আছে, টিকাটা পড়লে আর একটু, টিকাটা পড়ছেন যে এতক্ষণ না? টিকাটা পড়ে তো প্রশ্ন করছি আমি। আচ্ছা আচ্ছা, টিকাটা আমি ইয়ে করে মানে দিই। সবকিছু ওখানে সবকিছু চলে আসছে আর কি বিবেকজের মধ্যে। হ্যাঁ, নিচে বিবেকজ হচ্ছে যে, আমি টিকাটা থেকে বললে বেশি আরাম পাবেন, টিকাটা থেকে বলে দিই। বিচ্ছিন্নতা, কার সঙ্গে বিচ্ছিন্নতা? এটা বিবেক, শুধু বিবেক অর্থ দিচ্ছে যেটা। হ্যাঁ, বিবেক আর কি, এটা বুঝলে বিবেক। বাকিগুলো বুঝে যাবেন। আমাদের যে প্রীতি আছে না, ওখানে প্রীতি আছে না, বিতর্ক বিচার প্রীতি, হ্যাঁ আছে ভাই। তো। এই প্রীতির কথা, এটা প্রীতি হচ্ছে যে বিবেকজ প্রীতি। তো তাহলে বিবেকজ প্রীতি হইলে আপনাকে আগে বিবেক চিনতে হবে না? এই বিবেক অবশ্যই। চিনানো হচ্ছে আমাদেরকে, বুঝছেন? প্রথম ধ্যানের যে প্রীতি, এটা হচ্ছে যে বিবেকজ প্রীতি। বিবেকজ প্রীতি, এর হ্যাঁ। পরবর্তীতে আরো প্রীতি আছে, এগুলো সমাধিজ প্রীতি। এটা হচ্ছে যে বিবেকজ প্রীতি, বুঝছেন? মানে বিবেক থেকে এই প্রীতির জন্ম। আপনি সূত্র পড়ার সময় পাবেন, আমার ধর্মচক্রের মধ্যেও আছে। প্রথম ধ্যানের যে প্রীতি আছে ওটা হচ্ছে যে বিবেকজ প্রীতি। দ্বিতীয় ধ্যানের প্রীতি যেগুলো আছে, দ্বিতীয় ধ্যান, তৃতীয় ধ্যান বোধহয়, ওই লাইনটা পড়লে পেয়ে যাবো এখন। এর পরের ধাপ যেটা আছে এটা হচ্ছে যে সমাধিজ প্রীতি। সমাধিজ প্রীতি এবং বিবেকজ প্রীতি একই না। এবং আমরা যখন বিপশ্যনা করি, বিপশ্যনার মধ্যে আমরা কতগুলো দেখেছিলাম, উপাস আদি 10 প্রকার ক্লেশ, উপক্লেশ দেখেছিলাম না? ওগুলোও কিন্তু এগুলোর সঙ্গে সামঞ্জস্য, তবে অনেক রকমের আছে। ওগুলোকে ওখানে অন্তরা হিসেবে দেখানো হয়েছে, ক্লেশ হিসেবে দেখানো হয়েছে, দুঃখ দেয় হিসেবে দেখানো হয়েছে, বুঝছেন? আর এটাকে এখানে এইভাবে দেখা হয়েছে। বিষয় দুটোটা প্রায় একই, আবার চিন্তা ভাবনার মধ্যে পার্থক্য এবং ব্যবধান আছে। তাহলে বিবেকতা বলতে আপনাকে বুঝে নিতে হবে যে বিচ্ছিন্নতা। কিসের সঙ্গে বিচ্ছিন্নতা? কিসের সঙ্গে বিচ্ছিন্নতা? আমার এতদিন যে বিষয়ের সঙ্গে আমি খুব গভীরভাবে সম্পৃক্ত ছিলাম, যেমন আপনি আপনার রুমের মধ্যে বসে আছেন, আপনার রুমের অনেক বিষয় আপনাকে সারাক্ষণ চঞ্চল করে, ওটা ধরতে ইচ্ছে করে, এটা ঘাঁটাঘাঁটি করতে ইচ্ছে করে, যেমন আমাদের মোবাইল, কম্পিউটার বা এই সেই নানা জাতীয় জিনিস আছে না? অথবা আপনার রুমে ফ্রিজ থাকলো, সারাক্ষণ খানা খুঁজে খুঁজে দেখলেন, খাইলেন, অথবা যার যেটা অভিসংস্কার, অতিরিক্ত সংস্কার যেটা থাকে আর কি, ওই জাতীয় বিষয়গুলো থেকে আপনাকে বিচ্ছিন্ন করে নিতে হবে। এবং লোকালয়, জনসমাগম, এগুলো থেকে বিচ্ছিন্ন করে নিতে হবে। প্রিয়তা, প্রিয়জন যেগুলো আছে ওগুলো থেকে আপনাকে আগে
বিচ্ছিন্নতা রাখার মানসিকতা তৈরি করতে হবে। এবং সবচেয়ে বড় বিচ্ছিন্নতা হচ্ছে যে আমাদের সমস্ত ব্যতিক্রম চিন্তা ভাবনার সঙ্গেও আমাকে বিচ্ছিন্ন করতে হবে, বুঝছেন? আচ্ছা আমার ব্যতিক্রম চিন্তা ভাবনা থেকেও আমাকে আমি বিচ্ছিন্ন করতে হবে। বিচ্ছিন্ন করা, এটা বিচ্ছিন্নতায় আরো অনেক বিষয় আছে, আরো ক্রমান্বয়ে বুঝতে বুঝতে আরো বুঝে আচ্ছা যাবেন। এটা করলে তোমার আমি তো ত্যাগ হয়ে যাবে। না, এটা মানে এটা আসার জন্য, এই বিবেকজ প্রীতি উৎপন্ন হওয়ার জন্য, বা বিবেকজ প্রীতি যে কারণে জন্ম হয়, এই বিচ্ছিন্নতার বিষয়গুলো না আসলে এটাও হবে না। ওটা তো অনেক দূরে আছে এখনো, আর্য মার্গের ব্যাপারটা, বুঝছেন? তবে এটা আর্য মার্গের কাছাকাছি বিষয় না, সম্যক সমাধির ব্যাপার না, বান্ধে এটা আবার নর্মাল সমাধি না, এটা সম্যক সমাধি। সম্যক সমাধি যেহেতু সাউন্ড বন্ধ এখানে হয়ে গেছে বান্ধে। সম্যক সমাধি যেহেতু এখানে, সেহেতু এগুলোর সঙ্গে তো ওইভাবেই চিন্তা করতে হবে আমাদেরকে। হ্যাঁ, আচ্ছা, নির্জনতা। নির্জনতা হচ্ছে মানুষজন নাই আর কি, নির্জনতা একদম ঠিক আছে। তারপরে নির্বাণ, এই নির্বাণ নিয়ে একটু চিন্তা করছিলেন আপনি না? নির্বাণটা আসলে কেন এই জায়গাতে? নির্বাণ হচ্ছে যে প্রত্যেকটা কিছু, এটা আমি এইদিকে করলেও এটা সমস্যা, আবার না করলেও সমস্যা। হ্যাঁ, এটা করলেও সমস্যা, ওটা করলেও সমস্যা। কিছু না করে নিজেকে নিউট্রাল করে রাখা। কে বন্ধ করছে এটা? বাবা আমি ঠিক আছে। এটা তার এটা কে দিতে বন্ধ হচ্ছে যে, করতেছে? হ্যাঁ, সেটাই তো বলতেছি, কে বন্ধ করে দিতেছে। তাহলে এই নিউট্রাল করে রাখা, এটাও কিন্তু কি নির্বাণ, বুঝছেন? ওই নির্বাণ আর এই নির্বাণ একই রকম না, পর্যায়ভেদে কার্যক্ষেত্রে একইও বলা যেতে পারে, আবার কিন্তু একই না বিষয়টা। উপশম সুখ বুঝেন নাই? মনে আছে উপশম সুখ? আপনারা দুজন বন্ধু একসঙ্গে একটা কাজ করতে যাচ্ছিলেন, তারপরে আপনি এটার ভবিষ্যৎ দেখে আপনি ওই কাজটা করেন নাই, ও করেছে, করে বিপদে পড়েছে, সমস্যা হয়েছে, কিন্তু আপনি করেন নাই। আপনি ওই মুহূর্তে দাঁড়িয়ে এটা চিন্তা করলেন, এটা আপনি না করার কারণে আজকে এই দুঃখটা আপনার কাছে আসছে না, উপশম সুখ, নাহলে এটা আসতো। এবং এই উপশম সুখকে আমরা কোনো কিছু রোগ টোগ অসুখ টসুখ ভালো হয়ে গেলে তখনও ওই জায়গাতেও আমরা এই কথাটা কিন্তু জুড়ে দিই, উপশমটা। তো এই উপশমেরও আরো বিভিন্ন প্রকারে বিভিন্ন রকমে এটাকে বোঝা যায়। অনেক আছে বলতে। হ্যাঁ, এই নিবৃত্তি হচ্ছে যে আমি টোটালি আমার ওই চিত্তটাই উৎপন্ন করলাম না, ওই জাতীয় মানসিকতাই উৎপন্ন করলাম না, আমি নিবৃত্ত করে রেখে দিলাম, এটা করলাম না, তাহলে আমার কাছে এটা উৎপন্নই হলো না, সমস্যাটাও আসলো না। মনে করেন একটা চিত্ত উৎপন্ন করার কথা ছিল, করতে চাইলে কিন্তু করতে পারতাম, আমি ওই মুহূর্তে একটা চিত্ত উৎপন্ন করতে পারতাম। আমি যখন এই ধ্যান করতে গেছি বা করতেছি, তখন প্রথম ধ্যান আমি যে কোনো একটা আলম্বন নিয়ে করতেছি না, ওটা করার কারণে আমার ওই সময়ে যেই চিত্তগুলো উৎপন্ন হইতো, ওই চিত্তগুলো উৎপন্ন হইতে পারে নাই। বুঝে গেছেন এখন? পারছে কি? আমি তো এই এক চিত্তের মধ্যেই এখন আছি, কিন্তু এই এক চিত্তে না থাকলে, ওই জায়গাতে আমার ওই আলম্বনে না থাকলে অনেকগুলো চিত্ত আসতো না আমার। তাহলে ওই বিষয়গুলো আমার আপাতত সময়ের জন্য নাই, এটা বলা চলে তো? অবশ্যই ওই চিত্তের নির্বাণ না সেই মুহূর্তে নাই যে। বুঝা গেছে এখন পুরোটা? আমাদের যেটা একদম মূল নির্বাণ, ওটার সঙ্গে এক দৃষ্টিকোণ থেকে ম্যাচিং নাই, আবার আরেক দৃষ্টিকোণ থেকে ম্যাচিং আছে। এভাবে ক্রমান্বয়ে
যাওয়া। নিয়ে যাই যেতে হোক, হবে। এই এটাই এই জায়গার এটাই নির্বাণটা বুঝছেন তো এখন? বিবেকজ হুম, বিবেকজর জায়গার নির্বাণ। বিবেক নির্বাণ, হ্যাঁ বাদ হ্যাঁ, এটা। আবার এই বিবেক নির্বাণের একদম পরিসমাপ্তিতেও আমরা যেই মূল নির্বাণের কথা বলি সেটাও কিন্তু আবার বিবেক নির্বাণ। বিবেক থেকেই এটা উপভোগ করতে হয় বা এই বিষয়টা উপভোগ করে। আচ্ছা, তাহলে নির্বাণও আলোচনা করলাম। এরপরে আছে যে আপনার কায় বিবেক। কায় বিবেক অর্থগণ গণবর্জন। অর্থ গণবর্জন। আচ্ছা, না, কায় বিবেক অর্থ হচ্ছে যে গণবর্জন। গণবর্জন, হ্যাঁ বান্তে। হ্যাঁ, গণবর্জন লোকালয় হতে বলতে দূরে বাস। মানুষজনকে বর্জন করে চলা আর কি, থাকা। হ্যাঁ, লোকালয় হতে গণবর্জন, দূরে বাস। লোকালয় হতে দূরে অবস্থান করা। তারপরে হচ্ছে যে চিত্ত বিবেক। চিত্ত বিবেক হচ্ছে যে ক্লেশ বর্জন, যেটা ওই বিচ্ছিন্নতার মধ্যে আমি একটু করে বলছিও না, ক্লেশ বর্জন ঠিক মানে আছে, যে এটা বুঝে এটা চিত্তগুলো। ক্লিয়ার আছে বান্তে। হ্যাঁ, তারপর হচ্ছে যে উপাধি বিবেক, অর্থ অর্থ সংস্কার সংস্কার বর্জন। বর্জন। অর্থ এটা তো সংস্কার, উপদি বিবেক কোনটা এটা? হ্যাঁ, উপদি বিবেক একটা আছে নাকি বিবেকের মধ্যে উপদি? উপাধি বিবেক আর কি, মানে বিবেকের সব বিবেকের নতুন একদম সব হাই লেভেল, বিবেকের হাই লেভেল, বুঝছেন? অর্থ সংস্কার বর্জন মানে এই সংস্কার এটা কল্যাণজনক, এটা লাভজনক, এটা এটা আমি লালন করলে এটা আমাকে এইভাবে এভাবে সুখ দেবে, শান্তি দেবে, এরকম একটা ব্যাপার আমাদের আছে না? যেমন আমরা এখন ওই কুশল চৈতসিক গুলো আবৃত্তি করে আসছিলাম না? ওই চৈতসিক গুলো এটা আমি লালন করলে এরকম এরকম সুখ আসবে, স্বস্তি আসবে, আনন্দ আসবে, আমি এটাকে বেশি যত্ন করি। হ্যাঁ, এরকম একটা মানসিকতা থাকে আমাদের। এই উপাধি বিবেক হচ্ছে যে ওটাকে বর্জন করা, ওইরকম চেতনা, ওইরকম ইচ্ছা আকাঙ্ক্ষা গুলোকে বর্জন করা, এটা উপাধি বিবেক। পরিষ্কার হয়েছে না? হ্যাঁ বান্তে, ঠিক আছে, বুঝছি। এগুলো বুঝলে আসলে খুব সোজা। বুঝলেই মনে হচ্ছে যে আমি মনে হয় এখন করতেছি, বুঝছেন? মানে প্রীতিগুলো, এই যে প্রথম ধ্যানের যে 5টি অবস্থা, এগুলো না জানলে পুঙ্খানুপুঙ্খভাবে ওই জায়গায় যে আমি আছি বুঝতেও পারবেন না। মানে থাকলে এগুলোর অঙ্গ সংগঠনগুলো না জানলে আপনি যে ওই জায়গায় আছেন বুঝতে পারবেন? বুঝতে পারবেন না। এখন কিন্তু পরিষ্কার হচ্ছে। আমরা বিতর্ক এবং বিচার সম্পর্কে খুব বেশি সুস্পষ্ট জানি, এবং আজকে আমরা কি জানলাম? এই বিবেকজ বিবেকজ প্রীতি সম্পর্কে আমরা এতক্ষণ জানলাম। যে প্রথমে জানতেছি কি বিবেক কি জিনিস, আবেগের অপোজিট সাইড। আবেগ তো চিনতে আমাদের বাকি নাই, আবেগ সবাই আমরা চিনি, বুঝি। আবেগের অপোজিট সাইড হচ্ছে যে বিবেক। তারপরে এটা আমরা এর পরের দিনও একটু করে আলোচনা করব, আজকে এটা শেষ করে দিচ্ছি এই দুটোর মধ্যে। তারপরে উপাধি বিবেক অর্থ সংস্কার বর্জন বা নির্বাণ, বুঝছেন? তারপরে হচ্ছে যে ত্রিবিধ বিবেক। ত্রিবিধ বিবেক পরস্পরের পূরক। ত্রিবিধ বিবেক পরস্পরের পূরক। এখানে যে 3 প্রকারের বিবেকের কথা আমরা পড়লাম এখন, কায় বিবেক, চিত্ত বিবেক, উপাধি বিবেক, এই 3 প্রকার বিবেকই কিন্তু একে অপরের পরিপোষক। মানে একটা একটাকে সাহায্য করে, একটা একটাকে সাহায্য করে। একদম প্রথম যে বিবেক আছে ওটাতেও যে একদম ওই লাস্টের সংস্কার বর্জনের যে এগুলো ছিটে ফুটো হালকা পাতলা হলেও ওখানে কি আছে? ওটার সাপোর্ট, সহযোগিতা। বিবেকজ অর্থ বিবেক হইতে উৎপন্ন। শেষ। আশা করি এটা হয়ে গেছে, বুঝে গেছেন। এরপরের থেকে আমরা পড়বো আর কি সামনের ক্লাসে, না? সধর্ম প্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা বিভঙ্গ আলোচনা করেছিলাম। এটা আমাদের চিত্তের সমস্ত বিষয়, নামরূপের সমস্ত বিষয়গুলো অত্যন্ত পুঙ্খানুপুঙ্খভাবে, খণ্ড বিখণ্ডভাবে দেখা। এটা দেখার মাধ্যমে আমাদের নামে এবং রূপে কি আছে এগুলো আমরা পরিষ্কার বুঝতে পারি, জানতে পারি। এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়ে চলেছে। এই পুণ্য রাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তি দেবকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি,
এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি। অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি, পাপ মিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্যে সংসর্গ লাভ করতে সক্ষম হয়। এইরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানেই সমাপ্ত করছি। সাধু সাধু